নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। প্রাইমারি টেট 2022 প্রার্থীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 25 তারিখ, আর কয়েকটা ঘন্টা পেরোলেই হয়ে যাচ্ছে 26 তারিখ। আগামীকাল কিন্তু কলকাতার বুকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু বিরাট ঐতিহাসিক পদযাত্রা কিন্তু হচ্ছে, আন্দোলন হচ্ছে। এটা তাদের ইন্টারভিউর দাবিতে। আমার ভিডিওটা যারা যারা দেখছো, তোমরা যদি পর্ষদ সভাপতিকে যদি বিশ্বাস করো, তোমরা ঘরে বসে থাকতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, পর্ষদ সভাপতি 2022 সালে, আমি এবার সেপ্টেম্বরে একটু ফিরে যাই। সো সেখানে পর্ষদ সভাপতি গৌতম বাবু কি বলেছিলেন? প্রতি বছর বছর টেট হবে, প্রতি বছর বছর নিয়োগ হবে, কোনো টেট পাস প্রার্থী বসে থাকবে না। আপনারা যদি গৌতম বাবুকে বিশ্বাস করে আপনারা যদি ঘরে বসে থাকেন, তাহলে আপনারা থাকুন। ওনার কথার একটা প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি। 2024 সাল শেষ হতে চললো। হ্যাঁ, টেট হয়েছে, 23 স্টেট হয়েছে, 22 স্টেট হয়েছে, 22 স্টেটের রেজাল্ট আউট হয়ে গেছে, তাদের নিয়োগ হয়নি। 23 স্টেট হয়েছে, তার এখন রেজাল্ট বেরোয়নি। গত 15 দিন আগে কি বললো? আমরা 23 স্টেটের রেজাল্ট দেবো নভেম্বরের শেষের দিকে। আজকে নভেম্বরের 25 তারিখ হয়ে গেল, এই আর 5 দিন আছে। কবে দেবে 23 স্টেটের রেজাল্ট? আর কি বাকি আছে? আর যেটা বাকি আছে, 19, 21, 20, 22 এদের ডিএলএডি সার্টিফিকেট, দেবে কনভোকেশন করে। দেন তারপরে প্রাইমারি রিক্রুটমেন্ট 2024 বেরোবে। বাট ওনার কথা অনুসারে এখনো পর্যন্ত কিছুই তো বোঝা গেল না। যদি 23 স্টেটের রেজাল্ট বেরোতো তাহলে না ঠিক আছে। তা আমি 2022 স্টেট পাস প্রার্থীদের আমি একটা কথাই বলবো, লাস্ট চান্স। তোমরা এবার যাও, মাঠে যাও, প্রচণ্ড পরিমাণে আন্দোলন করো। কালকে ঠিক সকাল 11:30টার সময়তে শিয়ালদা বিগ বাজারের সামনে সবাইকে জমায়েত হতে হবে। সেখান থেকে র্যালি হবে ধর্মতলা পর্যন্ত। আন্দোলনে থাকছে কিন্তু আরো অনেক টুইস্ট, সেটা আপনারা যদি না জান তো বুঝতে পারবেন না। এটা শুধু সরকার বারবার বলছে আমাদের শূন্য পদ আছে, আমাদের ভ্যাকান্সি আছে। 10 লাখ ভোট আসলেই আমরা 10 লাখের ভ্যাকান্সি শুনি, বাট নিয়োগের সময়তে তো নেই। কোথায় গেল? আন্দোলন তোমরা যদি না করো, পর্ষদ কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু পর্ষদ রিক্রুটমেন্ট কিন্তু করবে না, ইন্টারভিউ নোটিশ কিন্তু অবশ্যই দেবে না। তো অবশ্যই করে কালকে কিন্তু আসো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এত দূর থেকেও আসছে, এত দূর থেকে কিন্তু আসছে, তারা বাস ভাড়া করে তারা আসছে। আশেপাশে যারা আছো, নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, 24 পরগনা থেকে যারা যারা আছো, সবাই মালদা থেকে যারা যারা আছো সবাই আসছো, নর্থ বেঙ্গল থেকেও আসছে, সারা বাংলা থেকে সবাই কিন্তু আসছে আন্দোলনটাকে সাফল্য করার জন্য। আজকে কালকে আন্দোলনটাকে যদি সফল হয়ে যায় তো রিক্রুটমেন্ট কালকেই কিন্তু বেরোতে পারে। সরকারের কাছে কিন্তু এখন কোনো আইনি বাধা নেই। ওবিসি সার্টিফিকেট কোনো আইনি বাধাই নয়। ওটা পর্ষদ সভাপতি আপনাদেরও বলেনি, ওটা কোনো আইনি বাধা নয়, ওসব কিছু না। পর্ষদ সভাপতি চাইলে এখনই বার করতে পারে, বাট 23 স্টেটকে নিয়েই হলো ইন্টারভিউটা হবে, এটা ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু 23 স্টেটের রেজাল্টটা তো আগে তো বেরোনো দরকার। 23 স্টেটের রেজাল্ট আউট হবে, দেন কনভোকেশন সার্টিফিকেটগুলো দেওয়া হবে, 20-22 ডিএলএড সার্টিফিকেটেরগুলো দেওয়া হবে। দেন তারপর রিক্রুটমেন্ট আসবে। রিক্রুটমেন্ট আসতে আসতে গেলে ডিসেম্বরের লাস্ট। এখনও যদি আন্দোলনটা যদি না করো, তাহলে সরকার আবার ভুলে যাবে, ঘুম ভেঙে যাবে। তো ভাই, সরকারকে জাগাতে হবে, তোমাদের জাগাতে হবে। তোমরা যেখান থেকে আছো অবশ্যই চলে আসো, একটা দিন আন্দোলন করে যাও। 50,000-এর ভ্যাকান্সি, তোমরা তো 50,000 ভ্যাকান্সি চাইছো। তা 50,000 ভ্যাকান্সি করার জন্য অন্তত 5,000 তো আসা উচিত। তা 5,000 না আসলে 50,000 ভ্যাকান্সি কোথা থেকে আসবে? আমার একাডেমিক স্কোর খুব ভালো ভাই, আমি যাব না। টাফ হয়ে যাবে কম্পিটিশনটা যথেষ্ট টাফ হয়ে যাবে। কারণ ক্যান্ডিডেট কিন্তু প্রায় 70,000-এর কাছাকাছি আশেপাশে কাট অফে থাকবে, অর্থাৎ 60 থেকে 70,000-এর মধ্যে কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট কিন্তু আছে 23 স্টেটকে ধরে। আমাদের 22 স্টেটে আছে 50-55 হাজারের মতন আছে, 50-55 হাজার ওরকম কিছু একটা হবে। আর বাকি আদার্স 14 স্টেট, 17 স্টেট, এগুলো আরও কিছু ধরে 23 স্টেট ধরে একটা অ্যাপ্রোমেক্স একটা হিসাব 70,000-এ গিয়ে দাঁড়াবে। তা সেখানে ভ্যাকান্সি যদি 15,000 দেয়, 20,000 দেয়, তা ভ্যাকান্সিটা বাড়াতে গেলে মাঠে আসতে হবে। তো আর কিছু বলবো না, কালকে তোমরা আসো, তুখার আন্দোলন করো, প্রচণ্ড পরিমাণে আন্দোলন করো। জয়টা কিন্তু, শেষ হাসিটা কিন্তু তোমাদেরই কিন্তু হবে। সো 22 স্টেট ক্যান্ডিডেটদের আমি অবশ্যই বলছি, আমি রিকোয়েস্ট করছি, তোমরা তাড়াতাড়ি কিন্তু
চলে আসবে সকাল 11টার সময়তে, সকাল 11টার সময়তেই কিন্তু তোমরা কিন্তু চলে আসবে শিয়ালদা মেট্রো। ওখান থেকে সামনে চলে গেলে বিগ বাজার, বিগ বাজারের ওখানে কিন্তু আন্দোলন হবে। যে যা যা পারবে আন্দোলনের জন্য সমস্ত কিছু বানিয়ে নিয়ে তোমরা কিন্তু সবাই চলে আসো। আমি বারবার বলছি, লাস্ট চান্স, সরকারকে একটা ধাক্কা দিতে হবে, সরকারকে ঘুম ভাঙবে। যত তোমরা ধাক্কা মারবে নিয়োগ কিন্তু তাড়াতাড়ি আসবে। তো কালকে আর কিছু বলবো না, তোমরা সবাই আন্দোলনে আসো, এটাই দেখতে চাই। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।